জামা কাপড় কেচে এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে মনে 1টা বেজে গেছে। তো আমার আর এখন কোনো টাইম নেই, আমাকে আগে আমার মেয়েকে আনতে হবে। তাই দেখো আমি রেডি হয়ে নেই, মানে কুর্তিটা পরে নিলাম, নাইটি পরে তো যাওয়া যায় না, কুর্তিটা পরে নিলাম। এখন আমি স্কুলে চলে যাব, মেয়েকে নিয়ে আসবো, তারপরে রান্না করব, তারপরে হচ্ছে ছাদে গিয়ে উপরে জামা কাপড়গুলো মেলে আসবো। ঠিক আছে, এইরকম করেই সারাটা দিন কাটে বন্ধুরা। ঠিক আছে, এখন চড়া দিনে যদি একটুখানি বোরলিং না লাগাই না ঠোঁটে, তাহলে না খুব চচ্চর চচ্চর করে। চলো যাওয়া যাক স্কুলে। এত ঘোরাঘোরা করে দেখো পাটা কেটে আসছে আজকে। কেন, যখন ছুটি হলো তারপরে যে তুমি দৌড়াদৌড়ি করলা অঙ্কিতাদের সঙ্গে, তখন বললা? সারাদিনে বললা না আমাকে একবারও? ভালো হয়েছে, কথা না শুনলে এরকমই হয়। আর পাটা ভাঙলে ভালো হতো না? আরো কথা শোনা না, কতবার করে বলতেছিলাম দৌড়াদৌড়ি করে না, দৌড়াদৌড়ি করে না, কতবার বলছি। স্কুলে কি দৌড়াদৌড়ি করার জন্য যাও না পড়াশোনা করার জন্য যাও? স্কুল থেকে চলে আসলাম, স্কুলে পড়ে গিয়ে পাটা একটু কেটে আসছে। যাই হোক, এই করেই যাচ্ছে, হাঁপাই যাচ্ছি আমি। তারপরে দেখো আমি স্কুল থেকে এসে এখন রান্নাঘরে চলে এসেছি। এখন আমি রান্না বান্না করব, দুপুরের রান্না। আর ফ্রিজে হাঁড়িটা ঢুকিয়ে রেখেছিলাম, যেহেতু কালকের ভাত ছিল আর এখন গরম পড়ে গিয়েছে বলে বাইরে রাখি না, নাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে। তাই দেখো আমি হাঁড়ির থেকে ভাতগুলো বের করে নিয়ে আমি এখন ভাতটা বসাই দিব। ঠিক আছে, এখন দুপুরে রান্না বান্না ফটাফট করে নিব বন্ধুরা। আর কি এইভাবেই জীবন চলছে, তার মধ্যে ফেসবুকে টাইমও দিচ্ছি, তাই তো কাজ তো করতে হবে। তাই কি দেখাবো, আমি যা করি, আমার যা লাইফস্টাইল, তাই তোমাদের সঙ্গে কিছুটা হলো শেয়ার করি। তো তোমরা যেভাবে পাশে আছো, পাশে থেকো, সেইভাবেই সবাই ভালো থেকো। ঠিক আছে, তারপরে দেখো আমি ফুলকপিটাও কিন্তু কেটে নিয়েছি, ফুলকপি দিয়ে তারপরে দাঁড়াও দেখাচ্ছে, আমি তো ভুলে যাচ্ছি, আমি ভিডিও দেখে দেখে তারপরে বলতেছি। তারপর ফ্রিজে ছিল বেগুন কাটা, বেগুনটাও বের করে নিলাম। ঠিক আছে, কালকে কেটে তো ভেবেছিলাম আর হচ্ছে ফুলকপি তরকারি করব, আর হচ্ছে তোমার একটুখানি চিকেন আছে, সেটা তোমার হচ্ছে মেয়েকে চিকেন দিয়ে খাইয়ে দেবো। তারপরে দেখো আমার শাশুড়ি তারপরে নিয়েছিল মাছ, তারপরে আমাকে মাছ দিল। তো আমি ভাবলাম তাহলে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটাই করি। দেখো ভাতটা হয়ে গেছে, আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে আর এখানে ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি, আমার ভাতও প্রায় হয়ে আসছে। আমি কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি আর বেগুন ভাজা করেছি। আর ভাতটা হয়ে গেছে পরে খুব আমি মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর মাছ তো দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা, এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের